একটা যুদ্ধের পর জন্ম নেয়া ৬ দফা আন্দোলন কিভাবে হয়ে উঠল বাঙালির মুক্তির সনদ, চলুন জেনে নিই। তো কিভাবে একটা যুদ্ধ জন্ম দিল ম্যাগনা কার্টা নামে পরিচিত এক ঐতিহাসিক ঘোষণার, দেখা যাক। এই গল্পের শুরুটা কিন্তু ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকে ঘিরে, যা পাল্টে দিয়েছিল সবকিছু। পূর্ব পাকিস্তান তখন নিজেদের খুব একা আর অসুরক্ষিত ভাবছিল, আর এটাই পরিবর্তনের দাবিকে উস্কে দেয়। তো এই যুদ্ধের শেষ হয় তাশখন্দ চুক্তির মাধ্যমে। সই করেছিলেন এই দুজন নেতা। আর এই সংকটের সমাধান হিসেবেই সামনে আসে ৬ দফা আন্দোলন, বাঙালির মুক্তির এক শক্তিশালী সনদ। এটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে একে বলা হতো বাঙালির ম্যাগনা কার্টা। স্বায়ত্তশাসনের এই দাবির মূল প্রস্তাবক ছিলেন আর কেউ নন, শেখ মুজিবুর রহমান। মজার ব্যাপার হল, এই প্রস্তাবটা তিনি পেশ করেছিলেন লাহোরে, বিরোধী দলগুলোর এক সম্মেলনে। ১৯৬৬ সাল ছিল এক কথায় নির্ণায়ক, দাবি উত্থাপন থেকে শুরু করে প্রথম আত্মত্যাগ পর্যন্ত। কিন্তু প্রশ্ন হল, এই সনদটা সাধারণ মানুষের কাছে ঠিক কী বোঝাতে চেয়েছিল? এটা শুধু একটা রাজনৈতিক প্রস্তাব ছিল না, এটা ছিল, বলা যায়, পূর্ব পাকিস্তানের টিকে থাকার দাবি। তাহলে মূল বিষয় দুটো কি? লাহোরের ৬ দফা পেশ আর তাশখন্দ চুক্তি, দুটোই খুব গুরুত্বপূর্ণ। আসলে এই আন্দোলনটাই ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। এখান থেকেই প্রশ্নটা আসে, কিভাবে স্বায়ত্তশাসনের একটা দাবি পুরোপুরি স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়।